My advice for everyone living in Bangladesh and in India. ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবী শেঠি, যিনি নিজেই এক প্রতিষ্ঠান যার চিকিৎসা পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে রোগীরা ছুটে আসেন। বিশ্বাস একটাই, তাঁর স্পর্শে আমি সুস্থ হব। ফলে সেই অভিজ্ঞতা সঙ্গে নিয়ে ৩৫ বছরের বেশি সময় ধরে ডক্টর দেবী শেঠি ১৫,০০০-এর বেশি হার্ট অপারেশনগুলির উপর সঞ্চালিত করেছেন, যার মধ্যে রয়েছে ৫,০০০ শিশু। বর্তমানে নারায়ণা হেলথের ছাতার তলায় ভারতে মোট ২৬টি নারায়ণা হাসপাতাল আছে এবং একটি রয়েছে বিদেশের মাটিতে। আর সেই নারায়ণা হেলথের চেয়ারম্যান ডক্টর দেবী শেঠি। পাশাপাশি এখনো তিনি সাধারণ মানুষকে চিকিৎসার সেবা দিয়ে থাকেন। তবে তাঁকে পেতে হলে যেতে হবে বেঙ্গালুরুর নারায়ণাতে। Anything in excess is not good for the body. আমরা কথা বলেছিলাম ডক্টর দেবী শেঠির সঙ্গে। হৃদয় ভালো রাখতে তিনি দিলেন কিছু টিপস, জানালেন কতটা ভরসা রাখা উচিত জিম, ডায়েট এগুলির ওপর, কিভাবে বোঝা যাবে সদ্যজাত শিশুর হার্ট সম্পর্কে, বাংলাদেশে কবে নাগাদ খুলবে নারায়ণা হেলথ, সবই জানালেন বার্তার দর্শকদের। স্যার, প্রচুর বাংলাদেশে বেঙ্গালুরু আসেন আপনার চিকিৎসা পেতে, কিন্তু সবাই তো আর এখানে আসতে পারেন না। আগামীতে বাংলাদেশে কি নারায়ণা হাসপাতাল হবে? We have the plans for a long time. এটা আমাদের দীর্ঘদিনের পরিকল্পনা। আমরা অপেক্ষা করছি সঠিক অংশীদার পাওয়ার জন্য এবং নিশ্চয়ই কোনো একটা সময় আমরা হাসপাতাল তৈরি করব বাংলাদেশে। Yes. অতিরিক্ত জিম, ডায়েট শরীরের হয়তো পরিবর্তন আনে, কিন্তু এতে হার্ট কতটা সুস্থ থাকে? Anything in excess is not good for the body. সাধারণদের কোনো কিছুই অতিরিক্ত শরীরের পক্ষে ভালো না। আমরা দেখছি বিশাল সংখ্যক তরুণ প্রজন্ম শারীরিক পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অতিরিক্ত স্পোর্টস করে থাকে, শারীরিক কসরত করেন চূড়ান্ত। এসব করার আগে নিজের হার্টের অবস্থা কোন পরিস্থিতিতে রয়েছে তা জেনে নেওয়া খুব দরকার। সে হতে পারে কম বয়সী বা শারীরিকভাবে ফিট, কিন্তু তাদের যদি অজানা হৃদযন্ত্রের সমস্যা থেকে থাকে, তারা যদি অতিরিক্ত শারীরিক কসরত করেন, তাদের হৃদযন্ত্রে বড়সড় সমস্যা দেখা দিতে পারে, এমনকি বন্ধও হয়ে যেতে পারে। If they undergo severe exercise, they can have a heart problem, they can have a heart attack, or their heart can stop. So we really do not like to advise people for আমি কখনোই উপদেশ দিতে পছন্দ করি না অতিরিক্ত শারীরিক কসরত করতে, বরং আমি হার্ট পেশেন্ট এবং সাধারণ মানুষকে বলতে চাই সবথেকে ভালো শারীরিক চর্চা হলো দ্রুত হাঁটা, যোগা, হালকা ধরনের ব্যায়াম। এসব অভ্যেস শরীরের জন্য দীর্ঘ ফল দেয়। ভারী ওজন তোলা, ট্রেডমিলে দ্রুত দৌড়ানো শরীরের কোনো উপকারে লাগে না। That doesn't help anybody. ডায়েটের ক্ষেত্রেও কি একই? Yes. See, there is nothing like a exotic diet. বাইরের কোনো খাবার নয়, যেটা দরকার সেটা হলো সুষম খাদ্য। সে নিরামিষ হোক বা আমিষভোজী হোক, আমাদের প্রবণতা প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট গ্রহণ করা। অতিরিক্ত কার্বোহাইড্রেট শরীরের জন্য ভালো নয়। ভাত, আটা, ময়দা যেগুলোর রং সাদা, সেগুলো আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাদের দরকার প্রচুর প্রোটিন, সবজি, ফল ইত্যাদি গ্রহণ করা, যেটা শরীরের জন্য গুরুত্বপূর্ণ। তবে কাঁচা সবজি বা অন্য কিছু যা রান্না করা নয় তা ভালো নয়। এড়িয়ে যাওয়া উচিত প্যাকেটজাত খাবারও। তবে মাঝে মধ্যে অতিরিক্ত খেতে পারি, তবে নিয়মিত নয়। নিয়মিত খাবারে অতিরিক্ত কার্বোহাইড্রেট, মিষ্টি, তেল যা খাওয়ার সুস্বাদু বানায় তা অতিরিক্ত রাখা যাবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনাকে সকালে ভালো নাস্তা, মধ্যাহ্নভোজন ইত্যাদি করতে হবে। It is very important that you have a good breakfast, then good lunch. Maybe around 4 o'clock you can have বিকেল 4টে নাগাদ চা, কফি, বিস্কিট, স্যান্ডউইচ এগুলি খাওয়া যেতে পারে। তারপর ডিনার। তবে সারা দিন ধরে খাওয়া চলবে না, এতে আপনার পরিপাক যন্ত্র সমস্যায় পড়বে, তাতে বিপাক ক্রিয়ার বিঘ্ন ঘটবে।
If you constantly keep eating, আমাদের শরীরের মধ্যে বায়োলজিক্যাল ঘড়ি তৈরি করতে হবে যে জানবে কখন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করতে হবে। তাই হৃদরোগীদের বলবো রাতের ঘুম এবং ডিনারের মধ্যে অন্তত 4 ঘন্টার ফারাক থাকুক, তাতে তারা শান্তিতে ঘুমাতে পারবেন। dinner and sleep, so they can sleep peacefully. একটি শিশুর হৃদরোগ আছে কিনা কিভাবে বোঝা যাবে? Sure. Any child with the abnormal sound, জন্মের পর থেকে যে শিশুর হৃদযন্ত্রের শব্দ অস্বাভাবিক হবে, সে 1 দিনের বা 10 দিনের হোক সেটা বিষয় না। সেই শিশুর হৃদযন্ত্রের শব্দ ডাক্তার যদি অস্বাভাবিক পান, তাহলে একজন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ সেই শিশুর ইকোকার্ডিওগ্রাম করবে। তারপর শিশু হৃদরোগের বিশেষজ্ঞ টিম পর্যালোচনা করবে এবং সিদ্ধান্ত নেবে। তবে আমি যদি অস্বাভাবিক শব্দ পাই এবং বলি বড় হলে শিশুটি ঠিক হয়ে যাবে, তাহলে হাজার হাজার সেই সব শিশু ভবিষ্যতে সমস্যায় পড়বে। is responsible for thousands of children landing in trouble. It is very important that when a doctor hears a sound on a child's heart, that child must undergo echocardiogram. And more than the child who is born, when the mother conceives, এর থেকেও গুরুত্বপূর্ণ হলো যখন মায়ের গর্ভে ভ্রূণ সৃষ্টি হয়, তখন প্রথম 20 সপ্তাহের মধ্যে ভ্রূণের ইকোকার্ডিওগ্রাম করতে হবে। তাহলে জটিল কোনো হৃদরোগ থাকে তা ধরা পড়বে। we can do the fetal echocardiogram. Complex heart problem can be detected at that stage. একজন ডাক্তারের উচিত ভ্রূণ অবস্থায় শিশুর হৃদযন্ত্রের সমস্যা থাকলে তা বাবা মাকে জানানো এবং এর চিকিৎসা পদ্ধতি কি তাও আগেই জানিয়ে দেওয়া উচিত, যাতে শিশুর জন্মের পর তাঁরা অবাক না হন। They should never be taken by surprise when the baby is born. বর্তমানে হৃদরোগের চিকিৎসায় কি ধরনের পরিবর্তন এসেছে? Yeah. The cardiac surgery what it is today, cardiology what it is today is dramatically different than what was 5 years, 10 years ago. হৃদরোগের চিকিৎসায় গত 5-10 বছর আগে যা ছিল তার একটা নাটকীয় পরিবর্তন এসেছে। 15 বছর আগেও আমরা ভাবতে পারিনি যে হৃৎপিণ্ডের প্রধান ভালভ বিনা অস্ত্রোপচারে পরিবর্তন করা যাবে। এখন এটা আমরা রোজই করছি। And they are doing fine. These are unthinkable just about 8-10 years ago. আগে ভাবতে পারিনি 72 বছর বয়স্ক যার হৃদযন্ত্র ক্ষতিগ্রস্ত তার হৃদযন্ত্র প্রতিস্থাপন করা যাবে। 70-এর ঘরের বয়স এমন রোগীর হৃদযন্ত্র এবং ফুসফুস প্রতিস্থাপন করা হয়েছে এবং সে ভালো আছে, যা 8 থেকে 10 বছর আগে ভাবাই যেত না। আগামীতে সবচেয়ে খুব বড় বিষয় হল কৃত্রিম হৃদযন্ত্র, যা 12 থেকে 14 বছর আগে শুরু হয়ে গিয়েছে, যেটাকে চিকিৎসার ভাষায় বলা হয় লেফট ভেন্ট্রিকল অ্যাসিস্ট ডিভাইস, এবং সেই চিকিৎসা পদ্ধতিতে তাঁরা সুস্থ আছেন। He wanted these children to grow up. Children grew up, they joined the university, they got married. Then eventually he removed the artificial heart and did a heart transplant. So these are the realities. হার্ট ভালো রাখতে আপনি কি বার্তা দেবেন? My advice for everyone living in Bangladesh and in India. আমার উপদেশ প্রতি বাংলাদেশী এবং ভারতীয়দের জন্য 2 বছরে অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষা করা উচিত। কিছু এসে যায় না আপনি কতটা ফিট, আপনি কতটা অ্যাথলেটিক। যদি আপনি 30 বছর বয়সী হন বা 40 হন, ইকোকার্ডিওগ্রাম, ইসিজি, রক্ত পরীক্ষা, পেটের ইউএসজি না করে থাকেন, তাহলে আপনি আমাকে যতই বলুন আপনি ফিট আছেন, আমি বিশ্বাস করব না।
আমি প্রমাণ চাইব। I want to see the evidence. যারা ভারত, বাংলাদেশ এবং এশিয়ায় থাকেন, তারা হৃদরোগে জিনগতভাবে 3 গুণ বেশি ইউরোপের মানুষের চেয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। প্রত্যেকের বিস্তৃত হৃৎপিণ্ডে পরীক্ষা নিরীক্ষা অবশ্যই দরকার। আপনি বাধ্য হলেই যাবেন এমনটা নয়। যখন আপনার দরকার নেই, তখনও হৃদরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত। Not when you have a problem, then you are forced to see them. Okay? Thank you. Thank you.